আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন বলতে তিলের নাড়ু অনেকেই বানাইতে পারেন, কিন্তু নতুনদের জন্য একদম সিম্পল ও সাধারণভাবে এই তিলের নাড়ুটা আমি বানাবো। যারা নতুন তারা আমার ভিডিওটি দেখবেন অসাধারণ একটা রেসিপি, অনেক মজাদার স্বাদে। আমরা তো তিলের নাড়ু অনেকভাবে বানিয়ে খাই, আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল ও সাধারণভাবে এবং অনেক মজাদার স্বাদে। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর যেসব বন্ধুরা নতুন দেখবেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এই যে প্রথমত এখানে আমি তিলটা এটা ছিলা তিল বলে, তিলের চোকলা উঠানো মানে ফ্রেশ সাদা তিলটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা শুকনা কড়াইয়ে তিলটা ভেজে নিচ্ছি। তিলটা ভাজার সময় এই যে দেখুন তিলগুলা আমি শুকনা কড়াইয়ে একদম আলতো মানে হালকা হিটে একদম আলতোভাবে আমি ভেজে নিচ্ছি। তিলগুলো ভাজার সময় হিটটা বাড়ানো যাবে না, একদম কম হিটে ভাজতে হবে। আর তিলের কালার ভাজতে দেখুন দেখবেন এরকম কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি তিলগুলো নামিয়ে নিয়েছি। এটা গরম বসলে আরেকটু ঠান্ডা মানে মুচমুচে হবে। আর এই যে দেখুন আমি একটা কড়াইয়ে পানি নিয়েছি। পানিটা এখানে আমি 1 পোয়া তিলের জন্য নিয়ে নিয়েছি 1 পোয়ার মতন গুড়। যতটুকু তিল হবে ঠিক ততটুকু গুড় নিতে হবে, তাহলে এটা আঠালোটা ভালো হবে। নাহলে দেখবেন তিলটের শেপটা ভালো হবে না, আঠা আঠা হবে না। আর সামান্য একটু পানি নিয়েছি। এটা আমি দিয়েছি কুশারের গুড়। আপনার কুশারের গুড় বা খেজুরের গুড় যে কোনো গুড় দিয়ে বানিয়ে নিতে পারবেন, গুড় বা চিনি। আমি এটা কুশারের গুড় দিয়ে বানাচ্ছি। গুড়গুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পানির মধ্যে গুড়টা গলে গেছে। এখন এই গুড়টা সুন্দরভাবে আমি একদম মানে আঠালো করে নেব, যে পর্যায়ে বোঝা যাবে যে এখানে কোনো পানি নেই। এই যে দেখুন আমি গুড়গুলো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন একটা লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টে আমি অনেক উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এই যে দেখুন গুড়টা দেখবেন একদম যখন বড় বড় মানে ভুটি চলে আসবে তখন বুঝবেন গুড়টা হয়ে গেছে পারফেক্টভাবে। আর গুড়ের শিরাতে হাত দিয়ে একটু মানে 2 আঙুল দিয়ে এরকম করলে বুঝতে পারবেন যেটা আঠালো হয়েছে। এ পর্যায়ে বুঝবেন গুড়ের শিরার মধ্যে অতিরিক্ত কোনো পানি নেই। এ পর্যায়ে আমি ভেজে রাখা তিলগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন ভেজে রাখা তিলগুলো দিয়ে একটু আলতো হাতে নাড়া দিতে হবে, তাহলে তিলের সঙ্গে গুড়ের মিশ্রণটা সুন্দরভাবে হয়ে যাবে। আপনার পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন ঠিকঠাক তিলের নাড়ু হবে। এই যে দেখুন আমার গুড়ের শিরা আর তিলটা একদম পারফেক্ট হয়েছে, একদম কমও হয়েছে না বেশিও হয়েছে না। এটা আমি সুন্দর করে মিশ্রণগুলা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটা একটা শুকনা প্লেট বা ট্রের মধ্যে আপনারা ঢেলে নিতে পারেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি আপনার যেসব নতুন বন্ধুরা দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়াতেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কতটা আঠালো হয়েছে। মিশ্রণটা সুন্দরভাবে একদম গুড়ের শিরা ও তিলটা মিক্স হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা একটু হাতে উঠাই নিয়ে একটু মানে হাতে গোল পাকিয়ে দেখবেন যে এটা কতটা মানে পারফেক্ট হয়েছে। যদি গোল পাকে যায় তাহলে বুঝবেন যে এটা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট। আর গোলটা যদি না পাকে তাহলে আরেকটু নাড়ে নেবেন। মানে একটু নরমই থাকবে। এটা একটু নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে দেখবেন আস্তে আস্তে জুড়ে যাবে আর এটা শক্ত হয়ে যাবে। এই যে আমি এখানে একটা কাঁসার প্লেট নিয়েছি। কাঁসার প্লেটের মধ্যে আমি তিলের লাডুগুলো সব ঢেলে নিলাম। কাঁসার প্লেটের মধ্যে আপনারা ঘি বা তেল দিয়ে দিবেন। ঘি বা তেল দেওয়ার পরে এই যেভাবে গোল গোল করে মানে গরমে গোল করে বানিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে এরকম হবে না, একদম হাতে একটু গরম লাগবে। গরমে এটা একটু গোল করে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে দেখুন আমি সবগুলো নাড়ু একবারে
বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি একদম মানে গোল গোল করে মানে গরম গরমই এভাবে গোল গোল করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনাদের একটা মূল্যবান লাইক আমার কাছে করে যাবেন। আমার কাছে আপনাদের একটা লাইক অনেক মূল্যবান। প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন আমার তিলের লাড়ুটা বানানো আপনাদের কাছে কেমন লাগলো। খুব সিম্পলভাবে অনেক অসাধারণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশান ক্লিক করে রাখবে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।